নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই বহু মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আরও যে সমস্ত মানুষ যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি গল্পগুলো ভালো লাগে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9টা 30 মিনিট বিভিন্ন তথ্যমূলক গল্প নিয়ে বা পৌরাণিক মতবাদ নিয়ে আমাদের গল্পগুলো তৈরি। দীপাবলি কাটিয়ে এবার ছট পুজোর আয়োজনে ব্যস্ত দেশবাসী। 4 দিন ব্যাপী ছট পুজো উত্তরপ্রদেশ বিহারের পাশাপাশি নেপালেও পালিত হচ্ছে ছট। উপোস ও গঙ্গা স্নানের মাধ্যমে ছট মায়ের আরাধনা করেন ভক্তরা। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে পুজোর শুরু বলে একে ছট পুজোও বলা হয়। অনেকের মতে 6 থেকে ছট কথাটি এসেছে। আবার এই পুজোয় ষষ্ঠী দেবী বা ছট্টি মাইয়ার পুজো করা হয় বলেও এর নাম ছট পুজো বলে অনেকের ধারণা। ছট পুজোর ইতিহাস ও সূচনা নিয়ে নানা মুনির নানা মত থাকলেও রামায়ণ ও মহাভারতে ছট পুজোর উল্লেখ পাওয়া যায়। বাল্মীকি রামায়ণ অনুসারে সীতা দেবী প্রথম ছট পুজো করেছিলেন। তৎকালীন অঙ্গপ্রদেশের মুঙ্গেরে সীতা 6 দিন ছট পালন করেছিলেন বলে জানা যায়। 14 বছর বনবাস কাটিয়ে ও রাবণকে হত্যা করে সীতা উদ্ধার করার পর রাম ও লক্ষ্মণ সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন। কিন্তু রাবণবধের পাপ থেকে মুক্তি পেতে মুনি ঋষিরা রামকে রাজসূয় যজ্ঞ করার পরামর্শ দেন। এই যজ্ঞের আয়োজন করতে আমন্ত্রণ করা হয় মুদগল ঋষিকে। কিন্তু মুদগল ঋষি রাজসূয় যজ্ঞ করার পরিবর্তে রাম ও সীতাকে তার আশ্রমে নিয়ে যান। তার নির্দেশেই রাম ও সীতা সেখানে পুজো করেন। মুদগল ঋষি গঙ্গা জল ছিটিয়ে সীতাকে শুদ্ধ করেন এবং তাকে সূর্য দেবতা ও মা ষষ্ঠীর পুজো করার পরামর্শ দেন। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে শুরু করে 6 দিন ধরে ওই আশ্রমে থেকেই ছট পালন করেন সীতা। প্রচলিত বিশ্বাস অনুসারে সীতা যেখানে ছট পুজো করেছিলেন সেখানে আজও তার পায়ের ছাপ রয়েছে। মহাভারত অনুযায়ী সূর্যদেব ও কুন্তির পুত্র কর্ণ। কথিত কর্ণ এই সময় সূর্যের আলোয় আবক্ষ জলে দাঁড়িয়ে দরিদ্রের মধ্যে প্রসাদ বিতরণ করেছিলেন। আবার নিজেদের রাজ্য ফিরে পাওয়ার জন্য দ্রৌপদী ও পাণ্ডবরাও এই পুজো করেছিলেন বলেও কথিত রয়েছে। বৈজ্ঞানিকভাবে মনে করা হয় এই পুজোর মাধ্যমে শরীর থেকে টক্সিন দূর হয়। সূর্যের প্রথম আলোয় গঙ্গা স্নান করলে শরীরে সোলার বায়ো ইলেকট্রিসিটি সঞ্চালিত হয়, যা বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ায় সাহায্য করে। অনেকে মনে করেন শীতকাল শুরুর আগে এই প্রক্রিয়া শরীর থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করতে সাহায্য করে। এই উৎসবের কেন্দ্রবিন্দু হলেন সূর্য দেবতা। হিন্দু ধর্ম অনুযায়ী সূর্য হলেন একমাত্র প্রত্যক্ষ দেবতা যাকে প্রতিদিন দেখা যায়। সূর্যের কিরণ রোগ জীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস প্রদান করে বলে বিশ্বাস করা হয়। বেদে সূর্যকে জগতের আত্মা বলা হয়েছে। এই পুজোয় তাই সূর্যের আরাধনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সূর্যদেবের পাশাপাশি ছটি মাইয়া বা ষষ্ঠী দেবীরও পুজো করা হয় ছটের সময়। বিভিন্ন মতে ছটি মাইয়া হলেন প্রকৃতি দেবীর ষষ্ঠ অংশ। তাকে দেবসেনা বা মা ষষ্ঠী রূপে পুজো করা হয়, যিনি সন্তান ও পরিবারের রক্ষাকর্ত্রী। অনেকে তাকে সূর্যদেবের বোন হিসেবেও মনে করেন। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের কামনায় এবং যাদের পরিবার রয়েছে তারা সন্তানের দীর্ঘায়ু কামনায় এই ব্রত পালন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে মনু স্বয়ম্ভুর পুত্র
রাজা প্রিয়ব্রত নিঃসন্তান ছিলেন। মহর্ষি কশ্যপের পরামর্শে তিনি যজ্ঞ করার পর তার স্ত্রী মালিনী এক মৃত পুত্র সন্তানের জন্ম দেন। শোকে কাতর রাজা আত্মহত্যার চেষ্টা করলে আকাশ থেকে দেবী ষষ্ঠী আবির্ভূতা হন। তিনি নিজেকে ব্রহ্মার মানসকন্যা হিসেবে পরিচয় দিয়ে মৃত শিশুকে স্পর্শ করলে সে জীবিত হয়ে ওঠে। এরপর থেকেই রাজা তার পুজো প্রচলন করেন বলেই বিশ্বাস করা হয়। প্রথম দিন নাহা খা। ছট পুজোর প্রথম দিন ভক্তরা স্নান না করে মুখে কিছু তোলেন না। স্নান করে চানা ডাল, ক্ষীর, কাদ্দু কি সবজি তৈরি করার নিয়ম। দ্বিতীয় দিন খড়না। খড়না পুজো শেষ হওয়া পর্যন্ত ভক্তরা উপবাস রাখেন। গুড়ের পায়েস ও পুরি খেয়ে উপবাস ভাঙার নিয়ম। তৃতীয় দিন পহেলা অর্ঘা। তৃতীয় দিনের উপবাস হয় সবচেয়ে কঠোর। এই দিন মহিলারা নির্জলা উপবাস করেন। সূর্যের উপাসনার সঙ্গেই চলে লোকগীতির মাধ্যমে ছটি মাইয়ার আরাধনা। সূর্যাস্তের আগে পর্যন্ত দিনব্যাপী গঙ্গা স্নান চলে। চতুর্থ দিন দুসরা অর্ঘ অথবা পারণ। উদীয়মান সূর্যের পুজো করে উপবাস ভাঙেন ভক্তরা। ছট পুজো প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নারী শক্তির প্রতীক। এই উৎসব কঠোর শারীরিক ও মানসিক শৃঙ্খলারও শিক্ষা দেয়। এটি পরিবারকে একত্রিত করে এবং সমাজ ও প্রকৃতির সঙ্গে মানুষের গভীর বন্ধন তুলে ধরে। এই কারণে প্রাচীন এই উৎসব আজও সমানভাবে প্রাসঙ্গিক ও জনপ্রিয়। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।